৩১ ফুটের রাধাকৃষ্ণ মূর্তি ও মেন্টাল হসপিটালের নজরকাড়া থিমের বিশেষ আকর্ষণ পূর্ব বর্ধমানের ভাতারের ঝুঁচকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজোতে। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সোমবার সন্ধ্যায় এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। সঙ্গে ছিলেন বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিলা ঘোষ, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, সমাজসেবী শুভ্রাংশু বুট, রমেন মণ্ডল সহ আরও অন্যান্যরা। জানা গেছে, ভাতারের ঝুঁচকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজো এবার ৬ষ্ঠতম বর্ষের। সমাজের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এই পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোর মূল উদ্যোক্তা স্কুলের শিক্ষক মিশকিন মণ্ডল। তিনি বলেন, রাধা কৃষ্ণের যুগলবন্দি যেমন সমাজকে ভালোবাসার বার্তা দিয়েছে, ঠিক সেইভাবেই সমাজে ভালোবাসার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৩১ ফুটের রাধাকৃষ্ণ মূর্তির পুজোর থিমের চিন্তাভাবনা নেওয়া হয়েছে। অন্যদিকে সমাজে যুব সম্প্রদায় মোবাইল গেমে আকৃষ্ট হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, তাই সচেতনতার বার্তা দিতে মেন্টাল হসপিটাল থিমে তা ফুটিয়ে তোলা হয়েছে। পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা, কয়েকদিন যাবৎ রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবারের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে জেলার বিভিন্ন প্রান্তের ইউটিউবারদের নিয়ে মিলন মেলা। মিশকিন মণ্ডলের এই অভিনব চিন্তাভাবনাকে প্রশংসা করেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। তিনি বলেন, বিভিন্ন ধর্মের মৌলবাদীদের যেমন একদিকে আক্রোশ হানাহানির বার্তা রয়েছে, অন্যদিকে ঠিক মিশকিনের মতো লক্ষ লক্ষ ভারতবাসী ভারতবর্ষের সম্প্রীতি অটুট রাখতে লড়াই দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে মিশকিনের যে মানবিক মুখ ফুটে ওঠে তা ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়। আগামী দিনেও এই ভাবধারা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। পাশাপাশি বাগদেবীর কাছে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে জ্ঞানের আলো পৌঁছানোর কামনা করেন। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। ভাতারকে যে পরিচয় পরিচিতির জায়গায় মিশকিন পৌঁছে দিচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত গর্বের। দেখুন, সম্প্রীতি নতুন কিছু না, সম্প্রীতি আছে। একদিকে যেমন বিভিন্ন ধর্মের মৌলবাদীদের আক্রোশ আছে, তাদের হানাহানির বার্তা আছে, তাদের রোষানল আছে, তেমনি মিশকিনের মতো হাজার হাজার লক্ষ লক্ষ ভারত মাতার সন্তান আছে যারা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে, সম্প্রীতিকে একক এবং অটুট রাখতে লড়াই দিয়ে যাচ্ছে। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা পশ্চিমবঙ্গের মাটিতে বলে আরও বেশি সম্ভব। এই ভাবনা চিন্তা, এই কৃষ্টি, এই ঐতিহ্য আসবে কোথা থেকে? আমাদের পূর্বতন যারা মনীষী, তাদের কাছ থেকে এই ভাবনা এসেছে। রাজা রামমোহন রায় কিসের জন্য লড়াই করেছিলেন? 1942 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বুকে রাস্তায় নেমে রাখি বাঁধলেন, কিসের জন্য? কাজী নজরুল ইসলাম শ্যামাসংগীত লিখেছেন, তিনিও তো সম্প্রীতির বার্তা দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও আমাদেরকে বর্ণ পরিচয় শিখিয়েছেন। তো আমরা যখন ভারতবর্ষের মাটিতে আমাদের সভ্যতার সকাল এবং ক্লান্তির রাত্রি যখন সমাপন হয়, আমরা এর মধ্যে সময়টুকুতে আমরা কখনো আমাদের আশপাশে থাকা ব্যক্তিকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন হিসেবে ভাবি না। আমরা শুধু ভাই আর ভাই, আমরা শুধু ভাবি ভাই আর ভাই, ভাতৃ ভগিনী সম্পর্কে সমাদৃত এই গোটা ভারতবর্ষ। সুভাষচন্দ্র বসু আছেন, স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে কি বললেন, সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং তার মধ্যে সারা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে সমাদৃত হলো। ঝুঁচকাডাঙ্গা সম্প্রীতি সংঘের মতো লক্ষ লক্ষ সম্প্রীতি সংঘ এই ভারতবর্ষের বুকে গজিয়ে উঠবে, এবং যারা বিভেদকামী শক্তি তাদেরকে দূরে ঠেলে দিয়ে সম্প্রীতির বার্তায় সকলকে গ্রথিত করে, সম্প্রীতির মালায় সকলকে গ্রথিত করে রাখবে, এটুকুই বলা। আগামী দিনে বেড়ে উঠবে ঝুঁচকাডাঙ্গা সম্প্রীতি সংঘ। মিশকিন মণ্ডল, আপনারা যেটা জানেন তার বাইরেও অনেক বেশি সমাজসেবার কাজ উনি করেন। ওনার সঙ্গে এই সোর্সেই পরিচয় এবং অনেক পরিকল্পনা আছে, আগামী দিনে আপনারা দেখতে পাবেন। ওর হাত শক্তিশালী করুক, এই এলাকার মানুষ ভালো থাকে। বাগদেবীর কাছে কি আরাধনা রাখবেন? বাগদেবীর কাছে বললাম, মা, ভারতবর্ষের প্রত্যেকটা ঘরের কোণে তুমি জ্ঞানের আলো পৌঁছে দাও। ভারতবর্ষের প্রকৃত উন্নতি তবেই সম্ভব যদি জ্ঞানের আলোতে সমস্তটা প্রজ্বলিত হয়ে ওঠে। একটাই প্রদীপ যদি জ্বেলে ওঠে প্রতিটা ঘরে। অর্থ চাই না, আমাদের বিলাসিতা চাই না, আমাদের প্রাচুর্য চাই না, শুধু জ্ঞান ও ভক্তির আলোয়
তুমি প্রজ্বলিত করে তোলো সমগ্র ভারতবর্ষের মাটি, বিশ্বের মাটি। এটুকুই বাগদেবীর কাছে প্রার্থনা। আমাদের ঝুচকাডাঙ্গা সম্প্রীতি সংঘের উদ্যোগে এটা 6ষ্ঠ বছর আমাদের 31 ফুটের সরস্বতী প্রতিমা হিসাবে সাথে সরস্বতী পুজো। কি পুজোর থিম কি আছে এবছর? এবছর আমাদের পুজোর থিম 31 ফুটের রাধাকৃষ্ণ মূর্তি এবং সঙ্গে আমরা দেখতে পাবেন মেন্টাল হসপিটাল। কেমন সাড়া পড়েছে? আমাদের এই যে প্রতি বছর না এবছরও হচ্ছে ব্যাপক সারা। আজকে শুভ উদ্বোধনের দিনে প্রচুর মানুষের সমাগম। কি বার্তা দেবেন আজকের এই দিন থেকে? আমরা এখানে প্রত্যেক বছরের মতো এবছরও বার্তা দিতে চাই যে সকল মানুষ হিন্দু, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান আমরা একত্রে বসবাস করি, হিংসা হানানি ত্যাগ করে যেন একত্রে থাকতে পারি। আর আমরা এর থিম করেছি মেন্টাল হসপিটাল। তাদের দুঃখ কষ্ট যে পায় তারা সমাজে যে নির্যাতিত হয় তাদের সহমর্মিতা দেখানোর জন্য আমরা এটা করেছি। একদিকে দেখলাম যে রাধাকৃষ্ণের 31 ফুটের প্রতিমা, অন্যদিকে মেন্টাল হসপিটাল, এর মাধ্যমে কি বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন? আমরা রাধাকৃষ্ণ মূর্তি, রাধাকৃষ্ণ তো প্রেমের প্রতীক। আমরা দেখে যে ভালোবাসা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এবং মেন্টাল হসপিটালে এটাই বললাম আগেও যে আমাদের তারা যেভাবে সমাজে অবমাননার শিকার হন সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারেন, আমরা তাদের পাশে থাকতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম মিসকিন মোল্লা, স্কুল শিক্ষক।